হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। কি করছি বলছি। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, এই আমার কাছে একটা লিকুইড বানানো আছে, সেটা মেথি পাতা, কালো জিরে আর কারি পাতা, ঠিক আছে? এই সব কটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম জলে দিয়ে, এটার একটা লিকুইড বানিয়েছি। আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। এটা আমার ফ্রিজে এটা স্টোর করা থাকে এরকম ধরনের স্প্রে বটলে, অ্যান্ড এটা মাঝে মধ্যে আমি আমার হেয়ারে স্প্রে করি। জানি না কতটা কি কাজ হবে, বলছে তো এতে হেয়ার ফল বন্ধ করা যাবে। যাই হোক, আর এর মধ্যে আমি এখন অ্যাড করলাম হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, যার নাম হচ্ছে এভিয়ন 400। এটা আমার বাড়িতে না সবসময় থাকে। এটা আমি দেখবে তেলে ইউজ করি, মাথায় যখনই তেল লাগে এটা দিই, খুব ভালো হয়। তোমার ভালো না করুক, তোমার ক্ষতি করবে না। তো এখন আমি সেটাই করব, ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটা খুব কাজের ভিডিও। সো এর মধ্যে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি, করে জাস্ট এইটাকে করব যে স্প্রে করব। আমার দেখো না কত গ্রে হেয়ার হয়ে গেছে, অনেক কিছু করেও কিছু করতে পারলাম না। আমারই দোষ আছে। এই যে এটা অ্যাপ্লাই করছি, তো এটা খুব ভালো, খুবই ভালো। আর এই রেমেডিটা যার চ্যানেল থেকে পেয়েছি, তার চ্যানেলে দারুণ দারুণ এরকম রেমেডি আছে। সো যাই হোক, আমার ওপর কিছু অ্যাপ্লাই আমি করি ঠিকই, বাট সেটা না কন্টিনিউ করি না, কিছুদিন করি দিয়ে বন্ধ। এই জন্যেই আমি রেজাল্টটা পাই না। এটাই বানিয়ে রাখা রয়েছে, বের করি, কারণ এটা ফ্রিজে রাখা থাকে তো ঠান্ডা বরফ হয়ে থাকে, বের করে রাখি, থাক একটু নর্মাল হোক, দিয়ে মাথায় লাগাবো, ব্যাস। তারপরে গেলাম ভুলে, আবার ফ্রিজে ভরে দিলাম। এই করে করে না আমার লাগানো হচ্ছে না। তো যাই হোক, আমি যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করি সবই বলতে পারো এক্সপার্টসদের রেমেডি। লক্ষ লক্ষ ভিউয়ার আছে, মানে সাবস্ক্রাইবার আছে ওইসব চ্যানেলগুলোতে, আর খুব ভালো ভালো হোম রেমেডি ওরা শেয়ার করে, সেখান থেকে শেয়ার করা। আর এইখানে যে জিনিসগুলো মানে ইউজ করা হয়েছে এটা বানাবার জন্য, সেই জিনিসগুলো চুলের ক্ষতি করবে না, ভালো না করুক ক্ষতি করবে না, এটুকখানি বলতে পারি। তো যাই হোক, এই যে দেখছো এটা আমি এখন আমার চুলে, এর মধ্যে একটু অ্যালোভেরা জেল দেওয়া যেত, বাট আমার কাছে অ্যালোভেরা জেল ছিল না, তাই দিতে পারলাম না। এরকম একটা বটলে আরো একটা করে রাখা রয়েছে। এটা প্রায় শেষ, দাঁড়াও এটা একটু ঘুরিয়ে নি, বেরোচ্ছে না, আছে এবার বেরোচ্ছে না। কিছু না, আমার হেয়ারে রিগ্রোথ দরকার নেই, জাস্ট একটু হেয়ার ফলটা যদি বন্ধ হয়ে যায় আমার, তাহলেই হবে। চুল উঠে উঠে চুলের আর কিচ্ছু নাই। সো যাই হোক, এখন তো ঘড়িতে এই 9:45 এরকম কিছু হচ্ছে। আমি এখনো খাইনি, কিছু খাবো। কি খাবো চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। এটা না পুরো মানে হেয়ারের লেন্থে লাগাবার দরকার নেই, এটা জাস্ট হেয়ার রুটে দেবে, মানে চুলের গোড়ায়। যা আছে আজকে পুরোটাই লাগিয়ে নিচ্ছি, বিকজ এই বটলটা এবারে ধুয়ে ফেলবো, ব্যাস ফিনিশ। এই বটলটা ধুয়ে ফেলবো, ধুয়ে আবার নতুন করে বানিয়ে রাখবো। এরকম আরো একটা বটল আছে। চলো, আর বেরোচ্ছে না, আর বেরোচ্ছে না, চলো ফিনিশ। এবার এটাকে ওভারনাইট এরমই ছেড়ে দেবো, শুকনো হবে, সকালবেলা করব শ্যাম্পু। এটাই যদি সপ্তাহে 2-3 দিন করা যায় না, চুলে খুব ভালো কাজ দেবে। বাট ওই যে আমি তো কিচ্ছু করি না, ভীষণভাবে ভুলে যাই, এত ভুলো মন। এসে ফ্রিজ থেকে বার করছি, বার করার পর ওটা ফ্রিজের মাথাতেই রয়ে গেল, তারপরে বেরোবার টাইম হয়ে গেল, আর বেরোবার টাইম এটা লাগিয়ে বেরোনো যাবে না, ব্যাস আবার ওটা ফ্রিজে ভরে দিলাম। এইরকম কন্টিনিউ হতে হতে তারপরে একদিন গিয়ে হয়তো লাগালাম, মানে উইকলি একদিন করে যে আমি এটা নিজের চুলে লাগাবো
সেটাও হয় না। এটাই প্রায় আমি লাগাচ্ছি মনে হয় 3 সপ্তাহ পর, বানাবার 3 সপ্তাহ পর আমি এটা লাগাচ্ছি। তো যাই হোক, চলো হালকা একটু ডিনার করব। ঘড়িতে 9:45 বাজছে। হালকা হালকা খিদে লাগছে। আজকে দুপুরে লাঞ্চ করিনি, সকালে ব্রেকফাস্ট করেছি, আর কিছু খাওয়া হয়নি। আর এখানে থাকলে না কিছু কাজকর্ম সেরকম থাকে না, শুয়ে বসে থাকি, তখন বারবার মনে হয় কিছু একটা খাই। বাড়িতে থাকলে এতক্ষণে শুয়ে পড়েছি, খিদে থাকলেও আর সেটা ফিল করা যায় না, বাট এখানে থাকলে খিদেটা ফিল করা যায়। আর দুপুরে যেহেতু লাঞ্চ করিনি, লেগেছে খিদে। তো চলো কিচেনে চলে যাই, হালকা একটু টিফিন বানাবো। নিজের জন্য কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসো, চলো চলে আসলাম কিচেনে। সবকিছু রেডি, জাস্ট একটু তেল দেবো। আমার কাছে হোয়াইট অয়েল শেষ হয়ে গেছে, নইলে আমি আজকের এই রান্নাটা হোয়াইট অয়েলে করতাম। কি করছি বলে দিচ্ছি। খুব সামান্য একটু তেল লাগবে, আর তেলটা যতক্ষণ গরম হবে। 2খানা আলু সিদ্ধ করেছি, মনে তো হয় না 2টো লাগবে, দেখা যাক। আজকে খাবো যেটা, সেটা হচ্ছে মুগ কড়াই। সিদ্ধ তো করা হয়নি, মুগ কড়াইটাকে জাস্ট একটুখানি ভাজবো। সিদ্ধ করব বলে ভুলে গেছি। তো মুগ কড়াই আর আলুটাকে একটু হালকা করে ফ্রাই করব, করে ওর মধ্যে একটু মুড়ি দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে খাবো। এটা না দারুণ লাগে খেতে, আর খুব হেলদি খাবার, কোনোদিন খেয়ে দেখুন। তো সেইটা বানাবার জন্যই আমি এখন যেটা করছি হচ্ছে আলুটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। 2টো আলু সিদ্ধ করেছি, বাট আমি আলু 2টো দেবো না, কারণ 2টো আলু দিলে অনেক বেশি হয়ে যাবে। এই দেখো, একটা আলু কুচালাম, আর এই যে একটা আলু সিদ্ধ রেখে দিচ্ছি, এতটা খাবো না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। এটা নর্মালি আমি বানাই হচ্ছে আলু সিদ্ধ করি, আচ্ছা সঙ্গে মুগ কড়াই যেটা আছে সেটাকে সিদ্ধ করি। আচ্ছা সিদ্ধ করতে ভুলে গেছি, আলুটা সিদ্ধ করেছি, মুগ কড়াইটা যে সিদ্ধ করব সেটা আমার আর মাথায় নেই, একদম ভুলে গেছি। তো এই যে দেখো মুগ কড়াই দেখতে পাচ্ছ, এটা না কাঁচা। আমার তো কাঁচা খেতেই বেশি ভালো লাগে, বাট মাঝে মধ্যে এরকম একটুখানি আলু সিদ্ধ করে মুগ কড়াইটাকে একটু সিদ্ধ করবে, দিয়ে খাবে, দারুণ লাগে খেতে। একটা সময় ছিল এটা খুব খেতাম, কিন্তু ওই যে একই খাবার রোজ খেতে খেতে একটা হয় না, একঘেয়েমি চলে আসে। তো তারপরে কিছুদিন খাওয়া বন্ধ ছিল, আবার আজকে খেতে মন হলো। বা মুড়ি যদি নাও খাও চলবে, শুধু এটা খেলেই হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। মুড়ির যারা মুড়ি পছন্দ করে না, দরকার নেই, শুধু আলু দিয়ে একটু হালকা করে, মানে একটু হালকা করে ধরো গোটা জিরে ফোড়ন দেবে, দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো করে দেবে, দিয়ে ভালো করে ভেজে নেবে, একটু লাল লাল হয়ে যাবে, ওর মধ্যে আলু দিয়ে দাও, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে সিদ্ধ করে রাখা মুগ কড়াইটা দিয়ে দাও, ব্যাস। ওটাই শুধু খেলে হয়ে যাবে। মুড়ি যারা পছন্দ করে না তাদের জন্য বললাম, আর কিছুর দরকার নেই। বাট আমি মুড়ি খুব বেশি পছন্দ না করলেও মুড়ি ভালো লাগে, তাই জন্য আজকে মুড়ি দিয়ে খাবো। ব্যাস হয়ে গেছে। মুগ কড়াই না আরো ভিজিয়েছিলাম, আমি তো কাঁচাই খেয়ে ফেলেছি সব। দিয়ে দিলাম সব, আর একটুখানি আছে কাঁচা খাবো। এগুলো ভেতরে রেখে দিই। আলু সিদ্ধটা দেখি কালকে কোনো কাজে লেগে যাবে। কালকে কি লাঞ্চ করবো আমি জানি না, এখন ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুরে অনেকটা লেট হয়ে যায়, খাওয়া হয় না। গপ গপ করে খাচ্ছি তোমাদের সামনে।
আমি এরকম কাঁচাই গপ গপ করে খেয়ে নিই মুগ কড়াই, দারুণ লাগে। চলো এখানে এটা ভাজা তো মোটামুটি হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। বর্ষাকালে না ভীষণভাবে নুন হয়ে যায়, জল জল হয়ে যায়, আমারও হয়েছে। একটা টিপস আছে ছোট, তোমাদের সাথে শেয়ার করি। বর্ষাকালে দেখবে যে পাত্রেই নুন রাখো না কেন, নুনটা একদম ভিজে ভিজে যায়, একদম জল হয়ে যায়। সেক্ষেত্রে বলে যে নুনের পাত্রে কয়েকটা চাল রেখে দিতে, তাহলে নুন নাকি জল জল হয় না। যদিও আমি নিজের ওপর অ্যাপ্লাই করিনি, এটা কিছু কিছু চ্যানেল থাকে না যারা এরকম ধরনের কিচেনের ছোট ছোট টিপস দেয়, সেখানে দেখেছিলাম, জেনেছিলাম। যেমন চালে পোকা লেগে যায়, তার জন্য বলে নিম পাতা রেখে দিতে। কয়েকটা পাতা নিম পাতা নিয়ে যদি চালের মধ্যে রেখে দাও, কাঁচা নিম পাতা, তাহলে চালে পোকা ধরবে না। অনেক পুরনো হয়ে গেলে চালে পোকা ধরে, সেরকমই নুনের পাত্রে বলছে কয়েকটা যদি রেখে দাও, চাল রেখে দাও, যে কোনো চাল, তাহলে নুনটা ভিজবে না, বর্ষাকালে ভিজবে না। আমি নিজে করিনি, জানি, সব জানতাম, কিন্তু সেটা নিজের উপর অ্যাপ্লাই করি না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা করতে পারো এটা, কারণ এই নুন ভিজে জল হয়ে যাওয়ার প্রবলেমটা সবাই ফেস করে। এই দেখো মুড়ি, কিন্তু মুড়িটা হয়ে গেছে নরম। কি করব, এতটা মুড়ি ফেলা তো যাবে না, তো নরম মুড়িটাকেই খাচ্ছি। কড়াইতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলে ও ঠিক হয়ে যায়। ব্যাস, ডান। এটাই হলো আমার রাতের খাবার। নামিয়ে নিচ্ছি। মুড়ি কিন্তু খুব কম দিয়েছি, বেশিটা রয়েছে কড়াই, মুড়ি কড়াই, আর তারপর আলু। মুড়ি খুব কম, তাই যে দেখো রেডি। মুড়ি খুব বেশিক্ষণ ভাজলে না মুড়িগুলো একদম চুঙে যায়, মুড়ির হাওয়া বেরিয়ে যায় পুরো। সো দিস ইজ মাই ডিনার। মুগ কড়াই, আলু ভাজা, তার সাথে হচ্ছে মুড়ি। সো চলো, আজকে কাঁচা লঙ্কা ভেজেছি, সেই জন্য হাঁচি হচ্ছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।